হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি এখন আছি লাওসের পাকসি শহরের একটি কাঁচা বাজারে। আমি আপনাদেরকে ঘুরে দেখাবো কাঁচা বাজারটা। তবে এখন ভর দুপুর, বাজারে লোক সমাগম কম। আমার ধারণা সকালে আর রাত্রে বাজারটা, আমি গতকালকে রাত্রে আসছিলাম, মোটামুটি লোকজন থাকে। এখন বাজারটা একটু নীরব। ফল কেনার জন্য আসছি, আপনাদেরকে ফল দেওয়াই শুরু করি। দেখানো যে কলা, আনারস, ওইটা সম্ভবত জাম্বুরা, আনারস, ডিম। মোটামুটি আমাদের দেশের কাঁচা বাজারের মতোই। তবে এই কাঁচা বাজারের পাশাপাশি কাপড়ের মার্কেটও আছে, এবং আসিয়ান কান্ট্রিগুলোতে আমি দেখছি কাঁচা বাজারের মধ্যে কাপড়ের দোকান থাকে। এই আঙ্গুরটা আমার খুব প্রিয়। জাম্বুরাগুলো একদম লাল লাল। ড্রাগন ফল, এই ফলটার নাম বলতে পারতেছি না। এটা লটকনের মতো দেখা গেল, এটা লটকন না। খাইতে ভালো লাগে, কোনো টক নাই, মিষ্টি আম। এবং সব কিছুর দামই বাংলাদেশের চেয়ে মোটামুটি একটু বেশি। তেঁতুল, তরমুজ, এই ফলটা আমাদের দেশে পাওয়া যায় খুব কম, ছোট ছোট। এই ফলটা খুব মিষ্টি। এবং বাজারে সব দোকানদারই প্রায় মহিলা। আমার মাঝে মধ্যে প্রশ্ন জাগে যে এদের হাজবেন্ড, এদের ভাইয়েরা বাসা কি করে। আমি যেইখানে যাই সেইখানে দেখি সব কিছু মহিলা চালাইতেছে, পুরুষ মানুষগুলা কি করে। বাজারের ভিতরে খেলনা, কোকারিজ, এগুলার দোকানও আছে। প্লাস্টিক আইটেম, এগুলো সাবান, টিস্যু, স্প্রে, ব্রাশ। ফ্যান, এবং এই সাইডটা হচ্ছে রেস্টুরেন্ট। সন্ধ্যার পর থেকে, বিকেল থেকে মানুষ আসা শুরু করে, খাওয়া দাওয়া করে এখানে। সকালে ওইরকম খাওয়া দাওয়া করে। তবে লাউসে এখনও আমার মন মতো খাওয়া আমি ওইভাবে খাইতে পারি নাই, এদের খাবার খাইতে পারি না। কম্বোডিয়াতেও সেম। তবে কম্বোডিয়াতে কিছু বাংলাদেশি রেস্টুরেন্ট হয়েছে, রুটি, মাছ ভাত সব কিছুই পাওয়া যায় এখন। কিন্তু লাওসে খাওয়া দাওয়াটা খুব সমস্যা। এগুলো হচ্ছে চাউলের দোকান। এরা ভাত রান্না করে, ভাতটা একটু আঠা আঠা থাকে। এগুলো মানে আতপ চাউল এরকম। এই যে একটা পুরুষ দোকানদার, আচ্ছা বন্ধুরা, আমি কিছু ফল কিনে খাই। আপনারা জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। যে ওই সাইডে কাপড়ের মার্কেট। ভালো থাকবেন সবাই।